হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এই যে মিনি বাসটি আপনারা চলে যেতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর ইএম বাইপাস, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। এছাড়া এখান থেকে আপনারা যদি নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে যেতে চান, এখান থেকে আপনারা টোটোর অপশন পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে আপনারা যাদবপুর এডিবি বাস স্ট্যান্ড যেতে চাইলে এখান থেকে অটোগুলিও আপনারা পেয়ে যাবেন। আর এখন আমি যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে ডিপিকা হাউসিং লেন 1-এর ঠিক সামনে। আর এখান থেকে আমি অ্যাপ্রক্স 250 মিটার দূরত্বে আপনাদেরকে একটা খুব সুন্দর 974 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, এখানে আপনারা 135 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর এই যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা সাউথ ইস্ট ওপেন এবং সাউথ ওয়েস্ট ওপেন দুদিকেই আপনারা মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাবেন। যেহেতু বিল্ডিংটি কর্নার প্লটে অবস্থিত, এই আপনারা ফ্ল্যাটটি চারিদিকেই খোলামেলা অবস্থায় পেয়ে যাবেন। এই যে নয়াবাদ এরিয়া আপনারা দেখছেন, এই নয়াবাদ হচ্ছে কলকাতার মধ্যে অন্যতম এক উদীয়মান আবাসিক এলাকা। এখানে আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা যদি কেউ ইনভেস্ট করতে চান, তাহলে এটা আপনাদের জন্য একদম সুইটেবল জায়গা। আর আজকে আমি যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এটি 109 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এখানে আপনারা সিএসসি লাইট এবং কেএমসি জলের ফেসিলিটি পেয়ে যাবেন। তাছাড়া এখানে টোটাল এরিয়াতে হাই ড্রেনের কাজ করে দেওয়া রয়েছে, এখানে কোথাও জল জমে না। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আশেপাশের পরিবেশ দেখাতে দেখাতে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। দেখুন, বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি G+4 স্টোরেজের বিল্ডিং। এই বিল্ডিংয়ে আপনারা পাশাপাশি 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন, অর্থাৎ 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি। আর এই জায়গাতে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং 135 স্কোয়ার ফিটের পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এইদিকে সাউথ ফেসিং রাস্তার ফেসিলিটি তো পেয়ে যাচ্ছেন, তাছাড়া ইস্টের দিকেও আপনারা রাস্তার ফেসিলিটি পেয়ে যাবেন। এই রাস্তা দুটি খুবই চওড়া, একদিকে আপনারা 40 ফিটের রাস্তা পেয়ে যাচ্ছেন, আর একদিকে 30 ফিটের রাস্তা পেয়ে যাচ্ছেন। আর এই যে জায়গাটি আপনারা দেখছেন, টোটাল কভার কার পার্কিং এরিয়া। তাছাড়া এখানে কেয়ারটেকার এখনও অ্যাভেলেবেল আছে। কেয়ারটেকারের জন্য রুম, আলাদা একটা টয়লেটের ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে ঢুকেই এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি চালু অবস্থায়ও আছে। এখন আমি আপনাদেরকে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে যাচ্ছি। বিল্ডিংগুলি খুবই স্পেসিয়াস এবং চওড়া। আর এই সিঁড়ির ডান দিকে সেফটির জন্য সুন্দর স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে চলেই এলাম। দেখুন, এখানে সিঁড়ির যে মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আমি আরও একবার আপনাদেরকে লিফটটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, লিফটটি চালু অবস্থায় বা রানিং অবস্থায় আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুভ করে বিল্ডিংয়ের লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 15 ফুট এবং চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 4 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। দেখুন, এই কমন টয়লেটটি খুবই সুন্দর কোয়ালিটির এবং বিগ সাইজের। কমন টয়লেটে প্রবেশ করেই এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির হিন্ডওয়্যারের একটা বেসিন পেয়ে যাচ্ছেন, সঙ্গে জলের কলের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে একটা স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কল, সঙ্গে হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিতেও পাচ্ছেন। তার ঠিক উপরেই একটা সুন্দর শাওয়ারের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি দেখলেন, তার ঠিক বাম পাশেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজার পয়েন্টের ঠিক বাম দিকে এখানে এক্সজস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে। এক্সজস্ট ফ্যানের ঠিক তলায় একটা ছোট্ট জানালা, আর এই জানলার ঠিক তলায় একটা সুন্দর কোয়ালিটির হ্যাঙ্গিং কুমোড লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে ছোট্ট জলের কলের অপশান তো পাচ্ছেন, সঙ্গে আরও একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন।
আর এই যে কমন টয়লেটটি দেখছেন এর ওয়াল টাইলসগুলি খুবই সুন্দর কোয়ালিটির, কালারফুল, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখন আমি ধীরে ধীরে করে কমন টয়লেট থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং রুমটি দেখুন খুব সুন্দর, এটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং রুমের সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই সাউথ ফেসিং আপনারা মেন রাস্তার অপশানও পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং রুমে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং রুম থেকে আপনাদেরকে কভার কিচেন রুমে ইস্ট ফেসিং মুভ করে প্রবেশ করলাম। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন এটিও আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। কভার কিচেন রুমে ঢুকেই এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিং লাগিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। উপরে অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনি লাগাতে পারবেন, তার জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হোলের ঠিক তলায় এখানে একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে বক্স জানলার ঠিক বাম পাশেই এখানে আপনারা চাইলে মাইক্রো ওভেন রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য আরও একটি পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে আপনারা 7 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই লিভিং কাম ডাইনিং রুম থেকে আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন, বক্স জানলার বাম পাশে ওয়াল আলমারির ফেসিলিটি তো পাচ্ছেন, সঙ্গে আপনারা বাম দিকে এখানে আপনারা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে আরও একবার এই ফার্স্ট বেডরুমটি দেখিয়ে দিচ্ছি। এটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 10 ফুট। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর লিভিং কাম ডাইনিং রুম থেকে আমি আপনাদেরকে এখন ইস্ট ফেসিং মুভ করে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি লম্বাতে 16 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমটি খুবই স্পেসিয়াস এবং লম্বা। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া ইস্টের দিকে আরও একটি রাস্তার অপশানও পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক ডান পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে আরও একবার এই মাস্টার বেডরুমটি দেখিয়ে দিচ্ছি। এটি লম্বাতে 16 ফুট এবং চওড়াতে 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখলেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন, এটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেটে আমি আপনাদেরকে এখন নিয়ে চলে এলাম। এখন অ্যাটাচ টয়লেটে প্রবেশ করেই বাম দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর হিন্ডওয়ারের বেসিনের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বেসিনের ঠিক ডান দিকেই এখানে জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পাচ্ছেন। তার ঠিক উপরে স্নানের জন্য শাওয়ারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এখানে ওয়াল টাইলসগুলি খুব সুন্দর কোয়ালিটির লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই গিজারের ঠিক ডান দিকে উপরে এক্সজস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই যে হোলটি আপনারা দেখছেন, এই হোলের ঠিক নিচেই এখানে সুন্দর ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে আপনারা একটা হ্যাঙ্গিং কোমোটের অপশান পেয়ে যাচ্ছেন, সঙ্গে জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি দেখলেন, এটিও বিগ সাইজের, খুব সুন্দর কোয়ালিটির। টাইলস দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এই অ্যাটাচ টয়লেটটি। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে এলাম। অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে মাস্টার বেডরুম হয়ে আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি লম্বাতে 9 ফুট এবং চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন,
তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। যেহেতু বিল্ডিংটি কর্নার প্লটে অবস্থিত, তাই এখানে ধুলো বালি ময়লা খুব পড়ে রয়েছে। আর এই যে 2 BHK ফ্ল্যাটটি আপনারা দেখলেন, এটি 4 বছরের রিসেল আনইউজড প্রপার্টি। যিনি ফ্ল্যাটটি কিনেছিলেন উনি পাকাপাকিভাবে ব্যাঙ্গালোর শিফট করে গেছেন, তাই এই ফ্ল্যাটটি উনি এখন বেচে দিতে চাইছেন। আর এই যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে আজকে দেখালাম, এই ফ্ল্যাটটি 974 স্কোয়ার ফিটের। আর এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা 135 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। 974 স্কোয়ার ফিট ফ্ল্যাট সঙ্গে 135 স্কোয়ার ফিটের কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 43,50,000 টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর এই ফ্ল্যাটটির মেন ইউএসপি হচ্ছে এটা আপনারা একটা বেডরুম সাউথ এবং ওয়েস্ট, আর একটা আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং আপনারা ড্রয়িং কাম ডাইনিং প্লেসটিও পেয়ে যাচ্ছে। আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ঠিকানা 1 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।